জন্ম ভারতে, বেড়ে ওঠা ভারতে, কিন্তু সেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের চর হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে হরিয়ানার মেয়ে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে। যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে তার পাকিস্তান যোগ। গোয়েন্দা সূত্রে দাবি, এবার সামনে এসেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর অফিসার আলী হাসানের সঙ্গে জ্যোতির হোয়াটসঅ্যাপ চ্যাট, যেখানে আইএসআই অফিসার আলী হাসান লিখছেন, কোনো আন্ডারকভার ব্যক্তি যেমন আরে বোঝা যায় দেখে আপনাকে কিভাবে বেরোতে হতো বা তাকে ভেতরে নিয়ে আসতে হতো এটা আমার বিষয়, তাকে গুরুদ্বারায় ভেতরে নিয়ে আসতে হতো, আপনাকে রুমে দুজনকে বসিয়ে নিতে হতো, এখন লেগে থাকো। গোয়েন্দা সূত্রে দাবি, আইএসআই এর এই অফিসারই জ্যোতিকে পাকিস্তানে বেড়ানোর এলাহি বন্দোবস্ত করে দেয়। 2023 সালে প্রথমবার পাকিস্তানে যায় জ্যোতি মালহোত্রা। সূত্রের খবর, পাকিস্তানে যাওয়ার পর জ্যোতিকে পুলিশি নিরাপত্তা পর্যন্ত দেওয়া হয়েছিল। পাকিস্তানে থাকাকালীন রানা শেহবাজ ও শাকির নামে নতুন দুজন আইএসআই অফিসারের সঙ্গে পরিচয় হয় জ্যোতি মালহোত্রার। কারুর যাতে সন্দেহ না হয় তার জন্য এই শাকিরের নামই নিজের ফোনে জট রন্ধাওয়া নামে সেভ করে জ্যোতি। এরপর পাকিস্তান থেকে ফিরে হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত তাদের সঙ্গে যোগাযোগ রাখত হরিয়ানার এই তরুণী। কোনো পাকিস্তানি লোককে যদি এখানে সোর্স করে পাঠায়, হ্যাঁ, তার পক্ষে সেই জায়গায় ধাতস্থ হতে সময় লাগবে, কিন্তু আমার দেশের নাগরিক যদি স্বেচ্ছায় আমার ওই দেশের হয়ে কাজ করছে, শত্রু দেশের হয়ে কাজ করছে, তার কাছে ওইটা অনেকটা সোজা, অনেকটা জায়গায় অ্যাক্সেস হয়েছে। তার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট, ইন্ডিয়ান নাগরিক, সে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এখানেই শেষ নয়, জ্যোতির শয়ে শয়ে ভিডিওর মধ্যে রয়েছে এই ভিডিওটিও, যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজের সঙ্গে কথা বলছেন জ্যোতি। পুলিশ সূত্রে খবর, জ্যোতির 3টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ফোন এবং ল্যাপটপের মধ্যেই আসল তথ্য ভান্ডার লুকিয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। জ্যোতির ল্যাপটপ এবং মোবাইল ফোন পাঠানো হয়েছে ফরেনসিক তদন্তের জন্য, কারণ তদন্তকারীদের অনুমান জ্যোতির ফোন থেকে দিল্লির পাক হাইকমিশনের আধিকারিক দানিশ ও অন্যান্য আইএসআই আধিকারিকদের চ্যাট মুছে ফেলা হয়েছে। পাকিস্তানে যাওয়ার কারণটা আমার মনে হয় উনি ট্রেনিং নিতে গিয়েছিলেন, কারণ যখন একজন দুজন স্পটিং করে তারপরে কোনো একজনকে ওরা ঠিক করে যে এনাকে দিয়ে আমরা কাজটা করাবো, তখন তাকে অল্প ট্রেনিং দেওয়া হয়। কীরকম ট্রেনিং দেওয়া হয়, কি করে ফটো তুলতে হবে, কি করে যারা মানে যেসব মানুষজনের দরকার পাকিস্তানকে, ধরুন কোনো আর্মির লোক বা কোনো সায়েন্টিস্ট, কি করে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, কি করে প্রমাণ রাখতে হবে যাতে পরে তাদের ব্ল্যাকমেল করা যায়, এবং এর জন্য উনি লম্বা থাকছিলেন পাকিস্তানে, নিশ্চয়ই ট্রেনিং আমার আন্দাজে বলছি। এইসব খতিয়ে দেখে কি জ্যোতির সব কীর্তি সামনে আসবে, সেটাই এখন দেখার। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।